আমার একটা ফ্রেন্ড আছে, খুবই কম কথা বলে, কারোর সাথে মিশে না, কোথাও গেলেও চুপ করে থাকে। এই ধরনের মানুষগুলোকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্টের অপোজিট কি, বা ইন্ট্রোভার্টের অপোজিট কারা? যারা কোথাও গেলেই আসর মাতিয়ে রাখতে পারে, সবার সাথে খুব গল্প জমাতে পারে এবং কনফিডেন্ট, আউটগোয়িং। এই ধরনের মানুষগুলোকে আমরা বলি এক্সট্রোভার্ট। এরপরে এমন কিছু মানুষ আছে যারা আসলে ইন্ট্রোভার্টও না, আবার এক্সট্রোভার্টও না। ওরা খুব বেশি কথাও বলে না, আবার একদম চুপ করেও থাকে না। এই ধরনের মানুষগুলোকে আমরা কি বলি? আমরা বলি অ্যাম্বিভার্ট। এবার কিছু মানুষ আছে যারা সিচুয়েশন ওয়াইজ অ্যাক্ট করে, মানে সে এমন একটা সিচুয়েশনে পড়লো, তার মনে হলো যে তার অনেক কথা বলা উচিত, সেখানে সে এক্সট্রোভার্টের মতো আচরণ করবে। আবার এমন একটা সিচুয়েশনে পড়লো, তার মনে হলো যে একটু কম কথা বললে ভালো হয়, সেখানে সে ইন্ট্রোভার্টের মতো আচরণ করবে। এরকমই যে মানুষগুলো সিচুয়েশন ওয়াইজ অ্যাক্ট করতে পারে তাদেরকে আমরা বলি অমনিভার্ট। লাস্ট ওয়ান ইজ সিলেক্ট্রোভার্ট। নাম শুনেই বোঝা যাচ্ছে এই মানুষগুলো খুবই সিলেক্টিভ আচরণ করে। সিলেক্ট্রোভার্ট বলতে আমরা ওই মানুষগুলোকে বুঝি যারা কিছু সিলেক্টিভ মানুষের সাথে অনেক বেশি এক্সট্রোভার্ট। যেমন আমরা বাবা মা, ভাই বোন বা ফ্রেন্ডসদের সাথে অনেক বেশি গল্প করতে পছন্দ করি, তাহলে আমরা কি? আমরা হলাম সিলেক্ট্রোভার্ট। এইভাবে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন কমেন্ট করে জানাবেন।